এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ লীলায়, এখন আমরা গৌরচাঁদের কৃপা লাভ করে রাধানাম গাইতে গাইতে এই বনটাকে বৃন্দাবন ধামে নিয়ে যাব। কিন্তু বৃন্দাবনে গেলে তো শুধু খালি হাতে যাওয়া যায় না মা, হাতে করতালি দিয়ে বদনে রাধে রাধে উচ্চারণ করতে করতে বৃন্দাবন যেতে হয়। কি সকলে গাইবো তো রাধানাম? দেখি কে কে গাইবে, একটু হাত তুলুন তো। বৃন্দাবনে 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 রাম কান যদি বৃন্দাবনে যদি বৃন্দাবনে রামার বিজোদিয়া বৃন্দাবনে রামার
এটা অনেক দিন আগে বৃন্দাবন হয়ে গেছে, নতুন করে আর আসতে হবে না। এটা বৃন্দাবনই। বৃন্দাবন থাকলে বৃন্দাবন নতুন করে থাকলে কি হবে? আমার ভাই একটু সকল মায়েদের কণ্ঠে একটু উলুধ্বনি জয়ধ্বনি শুনতে চেয়েছে। কি সবাই মিলে একসঙ্গে জয় শ্রী রাধে রাধে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি। এবার হলো বৃন্দাবন। আজকে আমাদের আস্বাদনের পর্ব বিষয়বস্তু বা পালার প্রসঙ্গ হলো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। সূর্য পূজার ছলে গোবিন্দ পূজা। অন্যান্য বছর আমরা অনেক লীলার মাধ্যমে মানে শুধু সূর্য পূজার মাধ্যমেই সূর্য পূজা লীলাটাকে আস্বাদন করি, আনন্দ করি। এবার তা নয় বাবা, এবার আমরা কিছু কিছু অন্য লীলার মাধ্যমেও সূর্য পূজাকে একটু আনন্দ উপভোগ করব। তাই উদ্ধব দাস তার একটি পদাবলিতে কি বললেন একটু শুনুন। কালেতে রাই সূর্যের মন্দিরে যাই, পূজা সজ্জা তথায় রাখিয়া সখী গৌরী সঙ্গে নানা কৌতুক রঙ্গে কুন্দ তীরে মিলিল আসি। দর্শনে নানাবিধ ভূষণে ভূষিত হইল শ্যামগৌরী সকুতকে কুণ্ডলতা যোগ্য বিধানের কথা পুষ্করাগে বংশীকে রাজু তাহে মধু পান করিলা সুখসারি গানে শোনাইলা কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া সূর্যের মন্দিরে যাইয়া করাইল সূর্যের পূজনে বটুরে করিয়া সঙ্গে নানা কৌতুক রঙে এ উদ্ধব দাস রসভর। সূর্য পূজা করতে গিয়ে সখীরা শুধু সূর্য পূজা নয় বাবা, আরো অনেক লীলা করেছে। উদ্ধব দাস তার এই পদাবলী সূত্রে সেগুলোকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। পুষ্পদান করতে গিয়ে তার বাঁশিটি চুরি হয়ে গেল, সুখসারির গান হলো, ঝুলন খেলা হলো, হোলি খেলা হলো, সবকিছুই আমরা লীলার সমাপ্তির দিকে গিয়ে আস্বাদন করি। মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী তার নিজ মন্দিরে অষ্টসখী পরিবৃতা হয়ে যেন কোন যোগিনীর ভাব ধরায় বসে আছে। তার নয়ন যেন হারিয়ে গেছে কোন অচেনা অচিন্ত নহর। সেই সময় গবাক্ষ দা দিয়ে দেখতে পেলেন যে তার মঞ্জুরি সখীদের মধ্যে প্রধান সখী হল তুলসী। সেই তুলসী রাস্তা দিয়ে যাচ্ছে, তার গবাক্ষ দ্বারের সামনে দিয়ে যাচ্ছে। এই রাধারানীর যে আটটি সখী বাবা, আটটি সখী কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রমল্লিকা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই আটজনের প্রধান সখী হলো মঞ্জুরি সখীদের মধ্যে তুলসী। এই আটজনের আবার আটটি আটটি করে সখী আছে। টোটাল মহাপ্রভু রাধারানীর আমার 64 জন সখী। সেই রাস্তা দিয়ে মঞ্জুরি সখীদের মধ্যে প্রধান সখী তুলসী যাচ্ছে বৃন্দা। তাকে দেখে রাধারানীরা ডাকছে, তুলসী ও তুলসী। তখন তুলসী এসে বলছে, কি হয়েছে রায়ভাই? এই মধ্যাহ্নকালে তুমি যে হঠাৎ আমায় স্মরণ করছো, কিছু হয়েছে? আরে কি হয়েছে? একটু বসো না, বসো এখানে, বসো, বসলে পরে সব কথা বলো। কি হয়েছে বলো না? কিচ্ছু হয়নি, সকাল থেকে আজকে আমার কৃষ্ণ দর্শন হয়েছে। একটু বসো, তোমার সঙ্গে দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা বলে আমি আমার তাপিত হৃদয়টি শীতল করবো বলে তোমাকে দেখেছি। সেই সময় রাধারানী তুলসীকে নিজের মনের কথা বলছে, রাধি
লইয়া তুলসী কথা ও কথা রে রাধিকা রূপসে রূপসে লইয়া তুলসী মধুর কথা ও কথা রে মধু কৃষ্ণ কৃষ্ণ
বধূ বুঝি সুখে নাই রে, আমার বধূ বুঝি সুখে তুলসীকে ডেকে নিয়ে তার মনের কথা সকাল থেকে কৃষ্ণ দর্শন হয়নি, সেই তাপিত হৃদয়ের কথা, কৃষ্ণ কথা, মধুর কথা বলছে। এই জগতে কাজ যেমন বাবা তিন প্রকারের, সুকাজ, কুকাজ আর অকাজ, তেমনি কথাও তিন ধরনের, সুকথা, কুকথা আর আকথা। যে কাজ করলে সুফল লাভ হয়, যেরকম এই যে ভক্ত বাবারা মায়েরা এসে কৃষ্ণ নাম শ্রবণ করছে, আস্বাদন করছে, এটি হলো সুকাজ। আর কুকাজ, যে কাজ করলে ফল লাভ হয়। আর অকাজ, যে কাজ করলে কোনো ফলই লাভ হয় না। তেমনি এই জগতে কথাও তিন ধরনের, সুকথা, যে কথা বললে বা শুনলে আমাদের সুফল লাভ হয় তাকে বলে সুকথা। কুকথা, যে কথা বললে বা শুনলে আমাদের কুফল লাভ হয় সেটি হলো কুকথা। আর আকথা, যে কথা বললে বা শুনলে কোনো লাভই হয় না সেটি হলো আকথা। আর তুলসীর সঙ্গে রাধারানী যে কথা বলছে সেটি হলো মধুর কথা, কৃষ্ণ কথা। এই তিন কথার বাইরে যে কথাটি হলো সেটি হলো কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা শুনলে বা পড়লে কি হয়? কৃষ্ণ কথা শুনলে আমাদের এই তাপিত হৃদয়টি শীতল হয়। আমরা প্রত্যেক দিন এই মোহ মায়ায় জর্জরিত হয়ে যে তিন ধরনের জ্বালায় প্রত্যেক দিন দগ্ধীভূত হচ্ছি বাবা, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক জ্বালা, সেই ধরনের জ্বালা থেকে আমরা মুক্তি পাই। জাগতিক জগতে আমরা খাবার খাই, খাই তো সেই খাবার খেলে কি হয়? আমাদের যে জীবাত্মা আছে সেই জীবাত্মার খোরাক দেওয়া হয়, তাই তো? খাবার খেলে কি হয়? আমাদের পেট ভরে। কিন্তু সেই খাবার যদি আমরা পরিমাণের যে অধিক খেয়ে
পেট ভুটভাট করতে লাগে, তার চেয়ে বেশি খেয়ে ফেললে জয় জয় গৌর। আর এই পরমাত্মার খাবার যে হরি কথা, কৃষ্ণ কথা, এই পরমাত্মাকে খোরাক দিলে, পরমাত্মার খাবার দিলে বদ হজম তো দূরের কথা, তার আরো দিনে দিনে খিদা বৃদ্ধি পায়, যেরকম আপনারা সকলে দিচ্ছেন পরমাত্মার খাবার। এই কৃষ্ণ কথা হলো আমাদের পরমাত্মার যে কথা শ্রবণ করলে বা সাধন করলে আমাদের জন্মার্জিত রাশি রাশি সকল প্রকার জানা থেকে আমরা সেই মধুর কথা কৃষ্ণ কথা। তুলসী সঙ্গে রাধারানী আমার বলছেন, আর কি বলছেন? কাননে গমন সকাল থেকে পরাণ মধুর সঙ্গে আমার দেখা হয়নি, আমার হৃদয়টাতে চলে যাচ্ছে সখী, আমার পরাণ মধু কোথায় আছে? তুই গিয়ে একটু তার সুসংবাদ এনে আমার এই তাপিত পরাণকে শীতল কর। তখন তুলসী যেই যাবে, সঙ্গে সঙ্গে রাধারানী বলল যে তারা সখী, যখন তখন গেলে তো কৃষ্ণ দর্শন পাওয়া যায় না, সময় বুঝে, সঠিক সময় বুঝে কৃষ্ণ দর্শনে যেতে হবে। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া দিবিনা গদবা, সময় বুঝিয়া সরস হইয়া দিবিনা গদবা, চতুর নিকটে যখন তখন গেলে তো আমার গোবিন্দের দর্শন পাওয়া যায় না, আমার গোবিন্দকে দর্শন করতে গেলে সময় বুঝে যেতে হবে। এখন কোন কাল? মধ্যাহ্নকাল। এই মধ্যাহ্নকালে তুই যদি গোবিন্দকে খুঁজতে যাস তাহলেই তুই পাবি, কারণ রাধারানী আমাদের এই জগতে সব জীবগণকে বুঝিয়ে গেলেন বাবা। মধ্যাহ্নকালে আমাদের প্রত্যেকের ইন্দ্রিয়গুলি সতেজ হয়ে থাকে গোবিন্দ সেবায় লাগবে বলে। তখন আমরা হেলায় শ্রদ্ধায় আমাদের এই সোনার দিনগুলোকে হারিয়ে মায়ার জর্জরিত হয়ে নানান কাজে মুগ্ধ হয়ে থাকি। আর যখন বৃদ্ধকাল আসে তখন আমরা ছুটে যাই হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে। একজন গুরুদেবকে তার শিষ্য বলছে যে গুরুদেব, আমি সমস্ত কিছু ত্যাগ করে তোমার চরণের ঠাঁই নিয়েছি। তখন গুরুদেব বলছে, তুই তো বলছিস সমস্ত কিছু ত্যাগ করে এসেছিস, আমি তো দেখতে পাচ্ছি তুই সব কিছু শেষ করে এসেছিস। কারণ বাবা, মধ্যাহ্নকালে আমাদের শরীরের প্রত্যেকটি ইন্দ্রিয় কৃষ্ণ সেবার উপযুক্ত হয়ে থাকে। তাই রাধারানী এই পদের মাধ্যমে আমাদেরকে বুঝালেন যে সময় বুঝে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, কৃষ্ণ ভজন করতে হবে। তাই বলল যে সকালে না বিকালে না, মধ্যাহ্নকালে কুণ্ড তীরে গিয়ে যদি প্রাণ গোবিন্দকে খুঁজিস তাহলেই তুই গোবিন্দের দর্শন পাবি।
তখন যেই তুলসী যাবে গোবিন্দকে দর্শন করার জন্য, তার সুসংবাদ এনে রাধারানীর তাপিত হৃদয় শীতল করতে, তখনই পিছন থেকে রাধারানী বলল, দাঁড়া তুলসী। গোবিন্দ দর্শনে করতে গেলে কখনো খালি হাতে যেতে। রাধারানীর গাথা যে গুঞ্জা মালাটি, সেই মালাটি তুলসীর হাতে দিয়ে আর তার অঞ্চলে কর্পূর মিশ্রিত তাম্বুল বেঁধে দিলে আমার রাধারানী। কেন? কারণ প্রাণ গোবিন্দ কর্পূর মিশ্রিত তাম্বুল খেতে বড্ড ভালোবাসে। তাই বৃন্দা দেবী তখন যাচ্ছে। গতিমন্থর গুঞ্জর তখন রাজপথে দাঁড়িয়ে হে রাধা বল্লভ বলে যখনই নয়নের জলে মুখ ভেসিয়ে কাঁদছিল, আমার প্রাণ গোবিন্দ সমস্ত কিছু সইতে পারে, ভক্তের বদনের জল কখনো সইতে পারে। যখন বৃন্দা মাঝপথে দাঁড়িয়ে দু বাহু প্রসারিত করে ডাকছে, ও হে দেখা দাও, ও হে দেখা
পারে। তিনি তো আমাদের পদে পদে পরীক্ষা নেন। খোঁজার মতো নাম খুঁজলে, ডাকার মতো না ডাকলে কি তার সন্ধান পাওয়া যায়? ভগবান বেশি কিছু চায় না, শুধু এক গ্লাস গঙ্গা জল আর তুলসী পত্র নিবেদন করলেই, বা সেটাও যদি কোনো জীবের কাছে না, মন তুলসী ভক্তিচন্দন তাকে যদি কেউ সমর্পণ করে, তাহলে সে জন্ম জন্মান্তরের জন্য তার দাস হৃদয় হরি। কিন্তু তুলসীকে যখন রাধারানী পাঠায়, তখন বলে দিয়েছে যে ধনী আগে কিন্তু কথা বলবি না, কারণ কৃষ্ণ বড় চতুর, তো যে কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর, আগে কথা বলবি না। শ্যামনগর তোকে এমনি ডেকে কথা বলবে, তুই কিন্তু আগে কথা বলিস না। কারণ রাধারানী বলে দিয়েছে বাবা, তুলসী তো আর বধূকে দেখেও কোনো কথা বলতে পারছে না। সে কি করছে? শ্যামনগরকে রাধাকুণ্ডের তীরে দেখে তার পাশ দিয়ে নুপুরের ধ্বনি করতে করতে চলেছে, যাতে নজরটি তার দিকে পড়ে। তখন যখনই ঝুড়ুর ঝুড়ুর শব্দ করতে করতে যাচ্ছে তুলসী, শ্যামনগর আর চোখে দেখছে যে কি ব্যাপার তুলসী, এই মধ্যাহ্নকালে তুমি হঠাৎ রাধাকুণ্ডের তীরে কি ব্যাপার? দেখিয়া তুলসী মনেতে হরষি, দেখিয়া তুলসী মনেতে হরষি, দেখিয়া তুলসী মনেতে হরষি, যতনে বসাইয়া কাছে, দেখিয়া তুলসী সাগর উলসি, যতনে বসায় কাছে, আপন গুলি দেখিয়া যায় রোগমন করছে, আপন কুলি কহিয়া গায়ের ভবন পুছে। প্রাণ গোবিন্দ যখন তুলসীকে দেখলেন, তার অঙ্গে একটি বহির্বাস ছিল। সে বহির্বাস দিয়ে একটি আসনের মতো তৈরি করে দিল, আসনের মতো তৈরি করে দিয়ে বলছে, বসো তুলসী বসো, তোমার সঙ্গে দুটো মনের কথা বলি, আমার রায়ধানী কেমন আছে তুলসী, একটু বসো। এমন ভাবে নিয়ে বসাচ্ছে, দেখে মনে হচ্ছে কি উপাসনার গুরু পেল, যতন করে বসাইল, উপাসনার গুরু পেল, যতন করে বসাইল, যতন করে বসাইল, তখন তুলসী শ্যামনগরকে বলছে, তুমি এই কুণ্ড তীরে অপেক্ষা করো, তুমি তীরে বসে শুনি, তুমি সবসময় রাধা নাম জপতে থাকো, কৃপা হলেও তোমার হতে পারে। এই কথা বলে তুলসী রাধারানীর পাঠানো গুঞ্জামালা নিয়ে গোবিন্দের অলক্ষ্যে তার কণ্ঠে পড়িয়ে দিলেন। বলছি, এই কি করলে তুলসী তুমি? এই মালাটি রাধারানী তোমার নিমিত্তে পাঠিয়েছে। আর কি করলেন? তার হাতে রাধারানীর অঞ্চলে বেঁধে দেওয়া যে কর্পূর মিশ্রিত তাম্বুলটিকে তার হাতে দিয়ে তাকে সেবা দিলেন। আর বলছে, শ্যামনগর তুমি এখানেই বসে থাকো, আমি রাধারানীকে পূজার সজ্জা গুছিয়ে নিয়ে এই কুণ্ড তীরে এসে তোমাদের মিলন ঘটাবো। এই বলে তুলসী গৃহে ফিরে গেল। আর ওইদিকে রাধারানী আমার তুলসীকে পাঠিয়ে একবার ঘরের বাইরে একবার ঘরের ভিতরে করছে। এই দেখে ললিতা সখী
এসে বলছে, কি হয়েছে রাজধানী, তোর মন আজকে বড় উচাটন, কি হয়েছে একবার ঘরের বাইরে ভিতরে করছিস? তখন রাজধানী বলছে যে, ললিতা আর বলিস না, সেই কখন পাঠিয়েছি একটু সুসংবাদ এনে আমার এই তাপিত বদনটি শীতল করবার জন্য, কিন্তু এখনো তুলসী আসছে। বলছে, ও তুমি আর খেয়ে কাজ পাওনি, ওই তুলসীকে পাঠিয়েছো? তুলসী গোবিন্দ চরণে নিবেদন হয়ে গেছে, গোবিন্দ চরণে নিবেদন হয়ে গেছে, তোমার প্রাণ গোবিন্দের রাঙা চরণে নিবেদন হয়ে গেছে, প্রাণ গোবিন্দের রাঙা চরণে নিবেদন হয়ে গেছে। বলছে, তুমি আর কাউকে মানুষ পাওনি, ওই তুলসীকে পাঠিয়েছো প্রাণ গোবিন্দের খোঁজাতে, সে দেখো গিয়ে তোমার প্রাণ গোবিন্দের রাঙা চরণে নিবেদন হয়ে গেছে। তখন রাধারানী তুলসীকে বলছে, তাহলে এখন গোবিন্দ দর্শনের কি উপায় করবে? বলছে, আরে পোড়ামুখী, তুই কি ভুলে গেছিস নাকি, যখন বিষভানু অর্থাৎ রাধারানীর পিতা গোল ঘোষের হাতে রাধারানীকে যখন তুলে দেয়, তখন বলেছিল যে আমার দুটি কন্যা তো আপনার বাড়িতে পাঠালাম, রাধারানীর বোন অনঙ্গ মঞ্জুরি, তারও আয়ান ঘোষের ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। তো বলছে যে, বিয়াই মশাই, আমার দুটো মেয়েকে তো আপনার গৃহে গৃহবধূ করে পাঠালাম, কিন্তু আপনার কাছে একটি মিনতি, ওরা যদি কোনোদিনও সূর্য পূজা করতে চায়, দয়া করে আপনি কোনো বাধা দেবেন, কারণ সূর্যর বর পাত্র আমরা বংশধর, তাই জন্য। তখন বলছে, সেই কথা কি ভুলে গেছিস নাকি? বলছে, তার মানে কি? তার মানে বুঝতে পারছিস না, সূর্য পূজার ছলা করে আমরা গোবিন্দ দর্শন করতে যাবো। তখন বলছে, ঠিক আছে, দর্শন তো করতে যাবো, কিন্তু আমি তো বাদিনীর ঘরে বাস করি, বললেই কি আর কৃষ্ণ দর্শনে যাওয়া যায়? আরে পারবি, আমি যা যা বলছি তুই তাই তাই কর। আচ্ছা কি করবো বলে দে, তোর যে শাশুড়ির ঘরের সামনে যে বারান্দায় জায়গাটি আছে, সেখানে গিয়ে তুই কান্না কর, কান্না হলেই দেখবি তোর শাশুড়ি কিছু উপায় বলে দেবে। শাশ্বমুখী শাসারিয়া কাদের জননী, শাশ্বমুখী শাসারিয়া কান্দে বিরহিণী, আশাইয়া চোখের পানি, পাইয়া বাসুচাইয়া বাসুচাইয়া মুখে চোখের পানি। তখন রাধারানী তার শাশুড়ির ঘরের সামনে গিয়ে কাঁদছে। কেমন করে কাঁদছে বাবা, একটু লক্ষ্য করতে হবে, শুধু শুনলে হবে না, জিনিসগুলোকে একটু অনুধাবন করতে হবে। মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, মানে শ্বাস মানে কি, তার শাশুড়ির সামনে শ্বাস ছাড়িয়া মানে কি, এটা আমরা বাচ্চারা দেখেন বেশি কান্দে এরকম উঠে যায় কিনা, সেইভাবেই রাধারানীর কান্না এইভাবে করে কাঁদছে। জটিলা ভাবছে, এই ভর করে এই কান্নাটি বড় বৌমার ঘরের সামনে থেকে আসছে না, নাকি আমার ঘরের সামনে থেকে আসছে? চাই তো গিয়ে দেখি। ও বড় বৌমা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে? এই ভর করে আমার সংসারের অমঙ্গল হবে তো। তুমি আমার ঘরের বড় কুলবধূ, তুমি যদি এই ভর দুপুরবেলা কান্না করো, তাহলে আমার সংসারের অমঙ্গল হবে না? কি হলো বলো? রাধারানী তো কিচ্ছু বলছে না, চুপ করে আছে। তখন বলছে, হে গোবিন্দ, তুমি আমায় প্রাণ, তুমি আমাকে বল জুগিয়ে দাও, আমি কি বলবো? সূর্য দেবের করলে সেবা, সূর্য দেবের করলে সেবা, সকলে বিপদ যাবে। কহে ধরি
স্বপ্ন দেখে কেউ কাঁদে? তখন রাধারানী বলছে, ও মা, এ যে সে স্বপ্ন নয়, আমার ব্রহ্ম মুহূর্তে কাল ঘুমে দেখছি একজন এসে আমাকে বলছে যে তোর পুরো ফুল আমি ছাড় করে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে। তখন বলছে, ও মা, তাই নাকি বৌমা? কোনো উপায় বলেনি? হ্যাঁ বলেছে তো মা। কি উপায়? সূর্যদেবের করলে সেবা সকল বিপদ যায়। ও, তাহলে এত ভাবা ভাবির আর কোনো কাজ নেই, যাও গিয়ে সূর্য পূজা করে আসো। কিন্তু সূর্য পূজা তো করবে, সূর্য পূজা করতে লাগে কি কি? এই কথা বলতে বলতে সেই সময় তুলসী চলে আসে প্রাণ গোবিন্দের সংবাদ নিয়ে। এসে দেখছে রাধারানী আমার অভিমানে বসে আছে। তুলসী চিন্তা করছে, এখন যদি আমি যাই রাধারানীর কাছে তাহলে আমাকে উত্তম মধ্যম শুনিয়ে দেবে, অত কাজের দরকার নেই বাবা। ললিতার হাতে তখন তুলসী মালাটি দিয়ে দিল রাধারানীর গলায় পরানোর জন্য। কেন বলুন তো বাবা? এটা তো প্রশ্ন হতেই পারে, মালা নিয়ে আসলে তুলসী, কিন্তু ললিতা কেন গলায় পরানো? কারণ অষ্টসখীর মধ্যে সব থেকে মুখরা সখী হচ্ছে ললিতা। দেখবেন যাদের খুব মুখে জোর তাদের সঙ্গে পারা যায়। রাধারানী জানে ললিতাকে একটা কথা শোনাবো, তার পৃষ্ঠেও 10টা কথা শোনাবো, ওই জন্য অত কথার কোনো কাজ নেই। এই যে সূর্য পূজা করতে কি কি লাগে গো? অনেক কিছু লাগে তো। কি কি লাগে বলো তো, কি লাগে? আরে আমরা সূর্য পূজা করব নাকি? আমরা তো গোবিন্দ পূজা করব। সাজা, যার ঘরে যা আছে সাজিয়ে নে। তুলসী তখন বলছে যে পাগলি, আমরা করবো নাকি তাই কালী পূজা? আমরা তো সকলে কালী পূজা করবো। তাও বলছি, কারণ বাদিনীর ঘরে বসবাস তো, তাদেরকে তো দেখানোর জন্য কিছু সাজসজ্জার প্রয়োজন আছে। তাছাড়া ভাববে যে কি এরা করতে যাচ্ছে বাবা। তখন তুলসী বলছে, তুলসী বচনে সব সখী বলে, তুলসী বচনে সব সখী বলে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, বিধি অবতরে নানা উপহার, বিধি অবতরে নানা উপহার, বিধি অবতরে নানা উপহার, পূজার ভাদর ভরে। গলা মাখন রসলা, গলা মাখন রসলা, কদম বটিলা, রেউড়ি কদম বটিলা, পুরি পোয়া ভাজা তেরা সরো ভাজা, পুরি পোয়া ভাজা তেরা সরো ভাজা, রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া ভাজা তেরা সরো ভাজা, রাধিকা করিয়াছিলা। এত কিছু নানা বিধি অবচর উপাচার জোগাড় করে রাধারানী আমার চললেন গোবিন্দ পূজা করতে। কই মায়েরা এসো, সবাই চলে এসো। চলু রে রাধা বিরোধী, চলো রে রাধা বিরোধী, চলু রে রাধা বিরোধী।
দর্শন হবে না, কৃষ্ণ সেবা তো আর হবে না। তখন বলছে যে রণদিনী, ওই তুমি কোনো পচা পচা গন্ধ পাচ্ছ না? পাচ্ছ? আপনারা পাচ্ছেন? পাচ্ছেন কোনো পচা পচা গন্ধ? মায়েরা পাচ্ছে? পাচ্ছেন না পচা পচা গন্ধ? বলছে রণদিনী, তুমি পচা পচা গন্ধ পাচ্ছ? এই বনে জানো একজন বন দেবতা থাকে। তখন কুটিলা বলছে তার চরিত্রটা কেমন? চরিত্র খুব একটা খারাপ নয়, কিন্তু তোমার মতো সুন্দরী রমণী যদি দেখতে পায় তাহলে সারা জন্মের মতো তাকে আপন করে নেয়। ওমা তাই নাকি বৌদি? তাহলে তুমি আমাকে বাঁচাও বৌদি, আমাকে তুমি এই বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। তুমি কৃষ্ণ নাম জপতে জপতে ঘরে ফিরে যাও, তোমার কোনো বিপদ হবে না। এই বলে তারা কুটিলাকে পাঠিয়ে দিল নিজ গৃহমাঝে। তখন তারা যাচ্ছে, গিয়ে তারা কুণ্ড তীরে রাধারানীকে যুগল করিয়ে বলছে যে রাধারানী, প্রাণ গোবিন্দ অনেকদিন পরে তোমার দর্শন হলো। শুধু খালি সূর্য পূজা না, আমরা এতদিন পরে যখন তোমাকে পেয়েছি আমরা কিন্তু একটু ঝুলন খেলা খেলবো। তখন ললিতা বলছে ললিতা, তুই যে এত কথা বলিস না, মাথাটা খেয়ে সব ব্যবস্থা আমি করেই গেছি। তখন এমনি কি যেতে এত দেরি হলো? সব ব্যবস্থা করে আমি রেখেছি। তাহলে ঠিক আছে, ব্যবস্থা যখন করেছিস তাহলে আর কোনো কথা নেই, চলো সবাই মিলে এখন ঝুলন খেলা করবো। সকলে মায়েরা বাবারা একে অপরের কাঁধে হাত দাও, আমি গানটা করবো, সকলে মিলে দুলবে। ভারী সারি সকলে একসাথে দোলে রানী কিশোরী দোলে রাস বিহারী
বসন্ত ঋতুকে বৃন্দাবনে সেই মুহূর্তে আগমন করলেন। ব্রজগোপী খেলে হরি হরি রে, গোপী খেলে হরি, ব্রজগোপী খেলে হরি হরি ব্রজগোপী খেলে হরি তখন তারা পাশা খেলা করছে। পাশা খেলা করতে করতে এখন নানা দিক খেলতে খেলতে রাধা গোবিন্দ আমার ক্লান্ত হয়ে পড়েছে, আর সেই গাছের ডালে সুখসারি বসে গান গাইছে। আমরা ক্লান্ত হই বা না হই বাবা, একটু আপনাদেরকে দিয়ে বিচার করে দেখবেন, কানের কাছে যদি সুমিষ্ঠ গান বাজে তাহলে আমাদের এমনি চোখটা বন্ধ হয়ে আসে না? আর যদি কানের কাছে সবসময় ডিজে বক্সটা বাজে, ঘুম তো দূরের কথা, ঘুমটাও ধরধর করতে লাগে। তো গান শুনে তারা ঘুমিয়ে পড়েছে, আর গাছের উপর থেকে সুখসারি বলছে, রাধে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? জটিলা কুটিলা এদিকেই আসছে, তাড়াতাড়ি চলো কুণ্ড তীরে সবাই গিয়ে পুজোয় বসি। তখন জটিলা কুটিলা আসছে, এসে বলছে, কি ব্যাপার এখনো পুজো হয়নি? আরে পুজো কেমন করে হবে, ব্রাহ্মণই তো পাইনি। ব্রাহ্মণ পাওনি? বৃন্দাবনে কি একটা ব্রাহ্মণও নেই? জব দিয়ে দিয়েছে, আর কোনোদিন তোমাদের বাড়ি পূজা করতে আসবে না। কেন? আরে লোক দিয়ে কাজ করালে পয়সা দিলে কাজ হয় না, মুখে একটু গুড় চিনি থাকা দরকার আছে। ইস, আমার মতো কি এই ভালো মানুষ আবার বৃন্দাবনে আছে না? কি করতে হবে? তুমি যেভাবে কথা বলো, বটু বলেছে আর তোমাদের পূজা করবে না। তাই ওই বটু ছাড়া কি আর কোনো ব্রাহ্মণ নেই এই বৃন্দাবনে নাকি? বসে কি আছে নাকি? কত দেশ বিদেশে ঘুরলাম, একটাও ব্রাহ্মণ পাওনি? পেয়েছি একজন মাথুর দেশীয় গর্গমণির শিষ্য। জটিলা মহলে তারে আলো হোক, আরে যে মনে সেই হোক, মাথুর দেশীয় হোক, দেখো, যেই মনির শিষ্য হোক, তাকে তাড়াতাড়ি নিয়ে আসো, বেলা যে গড়িয়ে যাচ্ছে, পুজোটা তো করতে হবে, তাড়াতাড়ি যাও যাও যাও, গিয়ে নিয়ে আসো ব্রাহ্মণ। কুণ্ডলতা গেল ব্রাহ্মণ ডাকিতে, আর গোবিন্দ যায় তার পাখিদের কাছে। তখন ব্রাহ্মণ খাচ্ছে, বলছে, তখন প্রভুকে বলছে যে, প্রাণ গোবিন্দ, এতক্ষণ যে লীলা করলে তুমি, এখন গিয়ে পুজোটা করতে হবে। বলছে, ব্রাহ্মণ আমি সাজবো নাকি ব্রাহ্মণ? বটুকে ব্রাহ্মণ সাজাতে হবে। তখন বটু কেমন, আমি তো কোনোদিনও পূজাই করিনি। আরে পূজা করনি? তুমি তো ব্রাহ্মণের ছেলে, আবার পূজা অর্চনা তুমি জানো না? হ্যাঁ জানি। আরে করে দাও করে দাও, পূজা দাও, ভালো ভালো ক্ষীরের নাড়ু এনে। আরে তোকে পূজা করতে হবে না, তুই শুধু ফুল ছিটাবি, মন্ত্র আমি বলবো। ও তাই, ঠিক আছে, তাহলে কোনো আপত্তি নেই। আর যখন কুণ্ডলতা বললো রাসারানি নাকি ভালো ভালো মিষ্টি ক্ষীরের নাড়ু এনেছে, তাহলে আমি পুজোটা করে দিতে পারি। তখন বটু খাচ্ছে, আরে দেখি মনের সুখী এলাই মাথা, মনে সুখী এলাই মাথাতে করে